আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টেশন তৈরি করার জন্য যে কাভার পেজ অথবা শেষের যে পেজগুলো থাকে সেই পেজটিতে লেখাতে ইমেজ ব্যবহার করে কিছু ডিজাইন করা। এই ডিজাইনগুলো খুব সিম্পল, কিন্তু দেখতে মনে হয় অনেক কঠিন। আমি যদি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো ডিজাইন দেখিয়ে দিই, তাহলে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। আর এই কাজগুলো করার জন্য আপনার পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পরে আপনি আমার দেখানো পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে এইরকম প্রেজেন্টেশন আপনিও তৈরি করতে পারবেন। আমরা মূলত শুধুমাত্র টেক্সট দিয়ে যে লেখাগুলো লিখে থাকি, এগুলোকে একটু ডিজাইনের মাধ্যমে যদি আমি করে থাকি, তাহলে সেগুলো আপনাদের দেখতে অনেক চমৎকার এবং আকর্ষণীয় লাগবে। মূল কথা, আপনি যে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন, সেই প্রেজেন্টেশনটিকে দেখতে সুন্দর হতে হবে, যেন আপনি যার সামনে এগুলো উপস্থাপন করবেন সেগুলো সবাই যেন পছন্দ করা বলতে অ্যাট্রাকটিভ হতে হবে। অ্যাট্রাকটিভ না হলে তো প্রেজেন্টেশন ভালো হয় না। তো তার জন্য আপনার যে স্টেপগুলো ফলো করতে হবে, আমি এই স্টেপগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদের দরকার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করে নেবেন। পাওয়ার পয়েন্টটি ওপেন করে নেওয়ার পরে আমার দেখানো পদ্ধতি ফলো করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে পরবর্তীতে আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও আশা করি আপনাদের জন্য আমি তৈরি করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখাই কিভাবে ধাপে ধাপে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি প্রেজেন্টেশনের কভার পেজ অথবা শেষ পেজটি লেখাকে ছবির মাধ্যমে কনভার্ট করে আকর্ষণীয় করা যায়। তো লেটস গো, চলুন দেখে আসি। ধন্যবাদ। দেখুন, এইরকমভাবে আপনি ইমেজ ব্যবহার করে একটি লেখাকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। তার জন্য স্টেপ বাই স্টেপ কী করতে হবে আমি আপনাদেরকে একটি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে আপনি একটি স্কোয়ার শেপ, এই যে দেখুন, ইনসার্ট বা ডিজাইন থেকে যে আপনি ইনসার্ট থেকে যে স্কোয়ার শেপ পাবেন, সেই শেপটি ড্র করে নেবেন। শেপটি ড্র করে নেওয়ার পরে শেপের ফিল কালারটি আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো, যে কোনো কালার দিয়ে পরিবর্তন করে নেবেন। দেখুন, আমি একটি কালার চেঞ্জ করে নিয়েছি। এরপরে ইনসার্ট থেকে আমি টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্সের মধ্যে আমার ইচ্ছে মতো লেখাগুলো বসিয়ে নিব। যেমন আমি লিখে নিচ্ছি, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। এই লেখাকে আমি ছোট বড় করে নিলাম, ফন্টের সাইজ চেঞ্জ করে নিলাম, ফন্ট চেঞ্জ করে নেওয়ার পরে এই টেক্সট বক্স এবং নিচের যে আমার শেপটি রয়েছে, সেই শেপটি সিলেক্ট করার পরে আমার কাজ হবে যে ডিজাইনের অপশনে বা এই যে ফরম্যাট অপশনে যাই, দেখবেন মার্জ শেপ নামে একটি অপশন রয়েছে। এই মার্জ শেপে যায় কম্বাইন করে নেবেন আপনি। কম্বাইন করে নেওয়ার পরে দেখুন শেপটি এবং লেখাটি কম্বাইন হয়ে গেছে। এরপরে আমি ইনসার্টে গিয়ে একটি পিকচার আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছিলাম, এটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমি ইনক্রিজ করে নিয়েছি। এরপরে এটাকে আমি কি করব, সেন্ড ব্যাকে দিয়ে দেব। সেন্ড ব্যাক করলে আমার এই পিকচারটি নিচে চলে যাবে এবং লেখাটি ওই পিকচারের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। দেখুন কত সুন্দর আকর্ষণীয় লাগছে। এরপরে আমি কি করব, নিচের যে শেপটি আছে সেই শেপটির ফিল কালারটি সাদা করে দিব। ফিল কালারটি সাদা